প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাই অবগতির জন্য জানাচ্ছি যে বিগত 4/9/2025 রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করে নাঙ্গলকোট উপজেলা পৌরসভা বিএনপির এর অঙ্গ সংগঠন, যাহা নাঙ্গলকোটের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপস্থিতি ছিল। সেখানে 30,000-এরও অধিক লোকের সমাগম ঘটে। সমগ্র নাঙ্গলকোট মিছিলের নগরীতে রূপান্তরিত হয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, যারা উপস্থিত হয়েছেন তাদেরকে এবং যারা আয়োজন করেছেন তাদেরকেও আপনাদের মাধ্যমে প্রিয় নেতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সেই মিছিল র্যালির পূর্বে সংক্ষিপ্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে আমাদের প্রাণ প্রিয় নেতা বিএনপি নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব মুবাশশির আলম ভূঁইয়া সাহেবের র্যালির শুভ উদ্বোধন এবং সংক্ষিপ্ত বক্তব্য রেখে প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। জাতীয় স্থানীয় নির্বাচনমুখী বক্তব্য রাখতে গিয়ে তিনি কাউকে সরাসরি কোনো নাম উল্লেখ না করে ইঙ্গিতপূর্ণ একটি সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন। যদিও আমাদের অবস্থান ছিল সরাসরি নাম উল্লেখ করে 2008 সালের নির্বাচনে যারা মুনাফিকি করে নৌকা মার্কায় ভোট দিয়েছে তাদের দলীয় নেতাকে সতর্ক করা। যিনি অতি সম্প্রতি একটি বক্তব্য লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেকের উদ্ধৃতি দিয়ে স্থানীয় এক বক্তব্যে আমাদের প্রিয় নেতাকে হেয় করে কথা বলেছেন। এই বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আমাদের নেতার রাজনৈতিক শিষ্টাচার মেনে নাম উল্লেখ না করে বক্তব্য রাখেন। কাহারও নাম না নিয়ে সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন আমাদের প্রিয় নেতা। যদিও উপস্থিতি জনগণের অবস্থা ছিল নাম উল্লেখ করার পক্ষে, অথচ গতকাল আমরা দেখতে পাই বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে নিয়ে একটি চক্র অপর রাজনীতি মেতে উঠেছে। এই বিষয়টি দেখে আমরা ও আমাদের এলাকার জনগণ বিস্মিত ও হতভম্ব হয়েছে। এই বিষয়টি হাসির ছোড়াতে পরিণত হয়েছে। যারা আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে অভিযোগ এনে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তাদের নিকট আপনাদের মাধ্যমে সবিনয় আমাদের প্রশ্ন, আপনারা আপনাদের মেয়ের সম্মান রাখতে গিয়ে মাকে অপমান করেছেন নাকি? আর যার বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি কি কেন্দ্রীয় নেতাদের অন্তর্ভুক্ত নন? আপনাদের এই বক্তব্য কি দলের এবং তার সম্মানের ক্ষতি হয়নি? যার পক্ষ নিয়ে আপনারা জনাব মুবাশশির আলম ভূঁইয়ার বিরুদ্ধচারণ করেছেন, অথচ সেই ভদ্রলোক নাঙ্গলকোট তথা জাতির কাছে গণদুশ্মন এবং সুকজপ্রাপ্ত নেতা। এছাড়াও যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন তাদের অনেকে বহিষ্কৃত, যেমন এক আনোয়ার হোসেন ছোট নয়ন বর্তমান জেলার সদস্য সচিব স্বাক্ষরিত বহিষ্কারপত্র সংযুক্ত। স্থানীয়ভাবে চাঁদাবাজির কারণে তার রাজনৈতিক ডিমোশন হয়েছে এবং তিনি নাঙ্গলকোটের বাটপার ও আওয়ামী স্বৈরাচারের দোসর কালো চেয়ারম্যানের দালাল হিসেবে পরিচিত। 2 মাজাহারুল ইসলাম চপু দল থেকে বহিষ্কৃত, স্মৃতি সংযুক্ত। 3 আনোয়ার হোসেন মুকুল অব্যাহতিপ্রাপ্ত। এইসব দেখে আজকে সেই স্লোগানটির কথা মনে পড়েছে, কম্বল চড়ে বোট খায় শুনলে মোদের হাসি পায়। কলিজাখোরের বংশধরেরা আমার প্রিয় নেতার বহিষ্কার চায়। আমাদের প্রিয় নেতার বক্তব্য ছিল তার সে রাজনীতিতে পিছনের সারির কেউ যারা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল না তাদের যেন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন না তোলে। আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দের প্রতি সম্মান প্রদর্শন করে সবিনয়ে
পুনরায় উল্লেখ করেছিল কাহারও নাম নেওয়া তো দূরের কথা, ইঙ্গিত করেও কোনো বক্তব্য প্রদান করা হয়নি। একটি দুষ্ট চক্র গোলা পানিতে মাছ শিকার করার মতো করে কেন্দ্রীয় ও জেলা নেতাদের সাথে আমাদের প্রিয় নেতার দূরত্ব সৃষ্টি করতে ধারাবাহিকভাবে অপচেষ্টা চালাচ্ছে। আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিচ্ছি, অনতি বিলম্বে তাদের দেওয়া বক্তব্য প্রত্যাহার না করলে নাঙ্গলকোটের জনগণের সাথে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। ধন্যবাদ। আনতে মোহাম্মদ নুরুল আমিন জসিম, সাবেক সভাপতি, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো প্রশ্ন করলে মনে করবো। ঠিক আছে, এমনি কথা বললে অসুবিধা না, অল্প একটু বলে। না, আমাদের বক্তব্য লিখিত দেওয়া আছে।